আসসালামু আলাইকুম। এখন হচ্ছে বিকালবেলা, আমি বিকালে নাস্তা বানাবো। তারপরে হচ্ছে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তারপর হচ্ছে 1 কাপ ডাল, 2টা আলু ভালোভাবে ধুয়ে আমি বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে নেড়ে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপর হচ্ছে 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমি এখন আবার ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমার ডাল আলু সিদ্ধ হয়ে আসছে। তারপরে হচ্ছে বাজার থেকে কিনা চালের গুঁড়া দিয়ে আজকে আমি এই পিঠাটা বানাবো। এখন হচ্ছে আমি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে হালকা একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে 10 মিনিট পর এখন আমি ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। তারপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে এখন আমি আটাটা একটি ডিশে ঢেলে নিচ্ছি। আটাটা হালকা গরম থাকতে হবে। তারপরে হচ্ছে এই যে আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে হাত দিয়ে আটার সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে হচ্ছে এখন আমি ভালোভাবে আটা মথে নিব। আটার সাথে যেহেতু ডাল আলু আছে, তাই ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, মথে নিতে হবে, যাতে দানা না থাকে। আমি ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। তারপরে হচ্ছে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা দিয়ে তারপরে হচ্ছে আবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে মথে নেব। এই যে আমি ভালোভাবে মথে নিলাম। এখন হচ্ছে আমি 3 ভাগ করে আমি এখন রুটির মতো করে বানিয়ে নিব। একটু ভারী করে, রুটিটা একটু মোটা হবে। তারপরে হচ্ছে আমি এই যে উপর থেকে একটু তেল দিয়ে হাত দিয়ে এভাবে এখন বেলে নিচ্ছি। তেলটা দিয়ে হাত দিয়ে মেলে নিতে হবে। তারপরে এখন আমি বেলে নিচ্ছি। বেলে তারপরে আমি পিঠাগুলি বানিয়ে নিব। বেশি পাতলাও করা যাবে না রুটিটা, আবার বেশি মোটাও করা যাবে না। এই যে আমি এরকম করে বেলে নিলাম। বেলে তারপরে হচ্ছে এখন আমি একটি চাকু দিয়ে পিঠাগুলি কেটে নিচ্ছি। এই যে আমি পিঠাগুলি কেটে নিচ্ছি। আমি প্রায় বাসায় বিকালে নাস্তা হিসাবে এভাবে পিঠা বানিয়ে নেই। তারপরে হচ্ছে আমি এক এক করে সবগুলি পিঠা কেটে নিব। এখন হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এই যে এভাবে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলি পিঠা বানিয়ে নিব। এখন হচ্ছে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিগুলি
আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না, এগুলি তেল দিয়ে বেলতে হবে। তারপরে হচ্ছে এই যে আমি এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এই পিঠার ডিজাইনগুলি এভাবে আমি করে নিব। পিঠার ডিজাইনগুলি এভাবে আমি করে নিব। তারপরে হচ্ছে এখন আমি এক এক করে সবগুলি পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে আমি এখন আরও একটি রুটি বেলে নিব। আমার মতো করে বাসায় এভাবে বানিয়ে নেবেন। বাচ্চাদের টিফিনেও এই পিঠাগুলি দেওয়া যায়। আমার বাচ্চারা এই পিঠাগুলি টিফিনে নিয়ে যায়। তারপরে হচ্ছে আমি সবগুলি পিঠা এক এক করে বানিয়ে নিলাম। এই যে আমার পিঠাগুলি বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব। পাতিল বসিয়ে তারপরে হচ্ছে চিনি শিরা করে নিব। এই যে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2 কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে হচ্ছে 2টা তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে 1 কাপ চিনি দিলাম। দিয়ে তারপরে হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে নেড়ে চেড়ে আমি এখন চিনির শিরাটা অন্য চুলায় বসিয়ে দিব। এই যে আমি অন্য চুলায় বসিয়ে তারপরে হচ্ছে চুলায় একটি পাতিল দিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে হালকা গরম করে নিলাম। তারপরে হচ্ছে এখন আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চুলার আঁচ অল্প আঁচে দিতে হবে। এই পিঠাগুলি অনেক সময় নিয়ে ভাজতে হয়। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে। আমি এখন এক এক করে সবগুলি পিঠা ভেজে নিব। এই পিঠাগুলি চাইলে ফ্রিজে রেখে খাওয়া যাবে, ডিপ ফ্রিজে। তারপরে হচ্ছে সময় মতো করে ভেজে খাওয়া যায়। এখন হচ্ছে আমি এক এক করে সবগুলি পিঠা ভেজে নিচ্ছি। এই যে আমি পিঠাগুলি লাল করে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি আবার অন্য পিঠাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলি পিঠা ভেজে নিব। তারপরে হচ্ছে আমার পিঠাগুলি ভাজা কমপ্লিট। এই যে আমি যে আগে থেকে শিরাটা করে রেখেছিলাম, এখন হচ্ছে আমি শিরার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি প্রায় 10-15 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তাহলে চিনির শিরাটা পিঠার ভিতরে ঢুকবে। তারপরে হচ্ছে আমি এই যে 10-15 মিনিট পরে এখন আমি পরিবেশন করে নিচ্ছি।